তোমার ইমান অশুদ্ধ। ইমান কি? কেন? মন্তব্য কোরআনের বিরুদ্ধে গেছে, তোমার ইমান অশুদ্ধ। মন্তব্য কিসের বিরুদ্ধে গেছে? কোরআনের বিরুদ্ধে গেছে। কাজেই ইমান শুদ্ধ করার একমাত্র ব্যবস্থা, আমার কোনো কাজ, আমার কোনো কথা, আমার কোনো মতামত, আমার কোনো মন্তব্য যেন না যায়, তখন ইমান আমার ইমান শুদ্ধ। এই হইল ইমান শুদ্ধ অশুদ্ধ হওয়ার ব্যাপার। বাকি রইল আপনাদের কারো মানে হয়তো এমন প্রশ্নও জাগতে পারে, আদম যে জান্নাতে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন, এটাও তো কোরআনেই আছে। হ্যাঁ, কোরআনেই আছে। এটার দ্বারা যদি আপনি বলেন তাইলে আদম গুনাহ করছেন, আপনার বলাটা আল্লাহর ওই বিরুদ্ধে। আল্লাহ এমন নয় যে তিনি অনেক দিন আগে কি বলেছিলেন অনেক দিন পরে ভুলে যান, এই কারণে অনেক দিন পরে এর উল্টা আরেকটা বলেন। আল্লাহ কি এমন? এটা মানুষের স্বভাব। মানুষের বেলায় এমন হতে পারে, অনেক দিন আগে কি বলেছিল মনে নাই, অনেক দিন পরে এর বিপরীত কথা বলে দিল। একজন মানুষ পূর্ববর্তীর কথার বিপরীতে পরবর্তী কথা কেন বলে? আগের কথাটা ভুলিয়া যায় এই কারণে। আপনারা কি মনে করেন আল্লাহ আগের কথা ভুলিয়া গিয়া পরবর্তীতে উল্টা কথা বলেন? তাহলে আল্লাহর আগের কথায় আর আমার আগের কথায় পরের কথায় মিল না থাকতে পারে, কিন্তু আল্লাহর আগের কথায় পরের কথায় মিল থাকে। তাই আল্লাহ একবার বলেন গুনাহগারদেরকে নবী বানাই না, আর একবার বলেন আদম নিষিদ্ধ গাছের ফল খাইল। দুই কথার মিল কোথায়? দুই কথার মিল কোথায়? না গরমিল আছে? কি মনে করেন আল্লাহর দুই কথায় মিল থাকে, গরমিল থাকে না মিল আছে? এটা বুঝন দরকার, মিল কোথায়। এই প্রশ্নের জবাবে গ্রহণযোগ্য তাফসীরের যত কিতাব আছে, হক্কানি উলামায়ে কেরামদের যারা যত তাফসীরের কিতাব লিখেছেন, সমস্ত তাফসীরের কিতাবে আল্লাহর এই দুই কথায় কেমনে মিল আছে দেখাইয়া দিয়েছেন। গরমিল নাই। গরমিল মনে করলেই ইমানে গন্ডগোল হইল, ইমান অশুদ্ধ হইল। তাহলে কোন গুনাহগারকে নবী বানাই না, এটা আল্লাহর এক কথা, আর আদমে নিষিদ্ধ গাছের ফল খাইলো এটা আরেক কথা। দুই কথার মিলটা কেমনে হয়? এই প্রশ্নের বহু জবাব তাফসীরের কিতাবে লেখা আছে। এর মধ্যে একটা জবাব দিল, মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই। যেমন ধরেন দুনিয়াতে যদি একটা মানুষে 4টা বউ রাখে, তাহলে আল্লাহর বিধান মতো জায়েজ আছে। কিন্তু একসাথে যদি 4টার বেশি রাখে, জায়েজ নেই। জান্নাতে তো আল্লাহ রাসূল বলেন কমপক্ষে 72টা বউ রাখবে। জান্নাতে কমপক্ষে কটা? দুনিয়ার দিকে 5টা রাখলে জায়েজ নাই, 72টা কেমনে জায়েজ হয়? এটা কই না গে? একমাত্র জবাব, জান্নাতি কোনো কাজের সাথে সওয়াব নাই, গুনাহ নেই। এবার বলেন তাহলে আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে? এই জীবনের কোনো কাজের সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহেরও কোনো সম্পর্ক নাই। সুতরাং আল্লাহর আগের কথা পরের কথা মিল আছে। আল্লাহর আগের কথা পরের কথা। আগে কইছে কোনো গুনাহগারকে নবী বানাই না, পরে কইছে আদম নিষিদ্ধ গাছের ফল খাইছে জান্নাতি জীবনে। এটার সাথে গুনার কোনো সম্পর্কই নাই। বুঝে থাকতে বলেন তো আল্লাহর এক কথা আর এক কথার সাথে গরমিল থাকে না মিল থাকে? এটা মিলাইয়া যদি আমার ইমান করতে পারি, আল্লাহর কথার সাথে মিল থাকে যদি আমার ইমানের, আমার বিশ্বাসের, তাহলে আমার ইমান হইল শুদ্ধ। আর আমার ইমান আকীদার কোন কথা যদি আল্লাহর কথার সাথে গরমিল দেখা দেয়, আমার ইমান অশুদ্ধ। ইমান শুদ্ধ করাও ইসলাহের একটা অংশ। ইমান শুদ্ধ করাও ইসলাহের একটা অংশ। যেমন ধরেন আজকের এই মাহফিলে আসার আগ পর্যন্ত কেউ যদি মনে মনে এই কথা
ধারণা করে থাকেন যে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইয়া গুনাহ করছিল, আজকের কথায় কি বুঝলেন? গুনাহ করছিল না সেটা গুনাহ ছিল না, আজকে শুদ্ধ হইল। অতদিন আপনার ইমান ছিল অশুদ্ধ, আজকে ইমান হইল শুদ্ধ। সহজ একটা উদাহরণ দিলাম, যদি আপনারা বলেন একটু গভীর মনোযোগে শুনবেন। আর একটা কঠিন উদাহরণ, এটা ইমান শুদ্ধ অশুদ্ধ যাচাই করার একটা ব্যাপার। সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের বহু আয়াতে বলেছেন যে আমি সর্বত্র বিরাজমান। আল্লাহ সবখানে আছে। এক আয়াতে বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমাদের যে যখন যেখানেই থাকো আল্লাহ তার সাথে তখন সেখানেই থাকে। অন্য আয়াতে বলেন ওয়ামা কুন্না গায়বিন, আমি কোথাও অনুপস্থিত নই। আল্লাহ কোথাও অনুপস্থিত না। বুঝা থাকলে বলেন তো, যিনি কোথাও অনুপস্থিত না তিনি উপস্থিত কোথায়? সর্বত্র বিরাজমান। এমন হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা, তোমরা যে আল্লাহকে ডাকো তিনি বধির নন, তিনি অনুপস্থিত নন। যে কোনো বান্দা যে কোনো সময় আল্লাহকে ডাকে, আল্লাহ সাথে সাথে শুনে এবং জবাব দেয়। এবং তুমি যেখান থেকেই আল্লাহকে ডাকো আল্লাহ সেখানেই আছে। এইসব আয়াত এবং হাদিসের দ্বারা আমরা একটা কথা পাইলাম যে আল্লাহ সর্বত্র বিরাজমান। কিন্তু আয়াতগুলির ব্যাখ্যায় উল্লেখ আছে তাফসীরের কিতাবে। আল্লাহকে যে কোরআনে হাদিসে বহু ক্ষেত্রে সর্বত্র বিরাজমান বলা হয়েছে, এটা হলো আল্লাহর গুণগত ব্যাপার। আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান, সাথে এই কথাটা থাকতে হবে। শুধু যদি বলেন সর্বত্র বিরাজমান তাহলে আরেকটা সমস্যায় পড়বেন, যার সমাধান খুঁজে পাবেন। এই জন্য আল্লাহ যে সর্বত্র বিরাজমান এটা হইল গুণগতভাবে। কিভাবে? গুণগত। আরেকটা হইল আল্লাহ সত্তাগতভাবে। আল্লাহ সত্তাগতভাবে অতীতেও কোন স্থানে অবস্থান করেননি, বর্তমানেও কোন স্থানে অবস্থান করেন না, ভবিষ্যতেও করবেন না। আল্লাহ সদা সর্বদা স্থান ছাড়া আল্লাহর সত্তা অবস্থান করে। এই কথাটা আগেই বলেছি, একটু কঠিন হবে বুঝতে আপনাদের, কিছুটা সহজ হবে। অতীতের একটা কথা যদি আপনাদের জানা থাকে, সেটা হলো আপনারা বলেন তো অতীতকালে এমন এক সময় ছিল কিনা যখন শুধু আল্লাহ ছিলেন, এছাড়া জগৎ বলতে কিছুই ছিল না? ছিল কি? ছিল। অতীতে এমন এক সময় ছিল যখন শুধু আল্লাহ ছিলেন আর কিছুই ছিল। জানেন না আপনারা? না জানেন না? জানতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, অতীতে এমন এক সময় ছিল আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র সূর্য ছিল না, আরশ ছিল না, পাতাল ছিল না, পাহাড় পর্বত ছিল না, মানব দানব জিন ফিরিস্তা কিছুই ছিল না, শুধু আল্লাহ ছিলেন। এবার বলেন এমন এক সময় ছিল কিনা যখন আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না? ছিল। যখন শুধু আল্লাহ ছিলেন, কোন স্থান ছিল না, তখন কি আল্লাহ স্থানে ছিলেন না স্থান ছাড়া? স্থান ছাড়া। স্থান নাই, স্থানে থাকবেন কিভাবে? স্থান তো নাই। স্থান তো নাই, তাহলে স্থানে থাকবেন কিভাবে? সমস্ত স্থান সৃষ্টি করার আগে যেভাবে আল্লাহ স্থান ছাড়া ছিলেন, এখনো আল্লাহ সত্তাগতভাবে স্থান ছাড়াই আছেন। অনন্তকাল পর্যন্ত আল্লাহ সত্তাগতভাবে স্থান ছাড়াই থাকে। কাজেই আল্লাহ থাকার অবস্থা দুইটা, একটা গুণগতভাবে, একটা সত্তাগতভাবে। গুণগতভাবে আল্লাহ সর্বত্র বিরাজমান, আর সত্তাগতভাবে আল্লাহ কখনো কোনো স্থানে অবস্থান করেন না। সত্তাগতভাবে কোনো স্থানে অবস্থান করেন না কেন? কারণ যে সত্তাগতভাবে কোনো স্থানে অবস্থান করে সে ওই স্থানের মুখাপেক্ষী হয়। হুজুর চেয়ারে বসা আছে,
হঠাৎ করে ওনাকে না জানাইয়া চেয়ারটা সরাইয়া ফেললে বসা থাকবেন না, পরে যাবে, তাহলে উনি চেয়ারের উপর নির্ভরশীল। নির্ভরশীল কিনা? আপনারা মাঠে বসা আছেন, মাটির উপর নির্ভরশীল কিনা? সামিয়ানাটা খুঁটির উপর বসানো আছে, সামিয়ানা খুঁটির উপর নির্ভরশীল কিনা? খুঁটি মাটির মধ্যে পুঁতা আছে, খুঁটি মাটির উপর নির্ভরশীল। এখন যদি আপনি বলেন আল্লাহ আরশে বসা আছেন, তাহলে আল্লাহকে আরশের নির্ভরশীল বানাইয়া দিলেন। কি বানাই দিলেন? আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ নির্ভরশীল না, আপনি বানাই দিলেন নির্ভরশীল। আল্লাহ বলে দিছেন কোরআনে আমি নির্ভরশীল না, আর আপনি আল্লাহকে সত্তাগত ভাবে আরশে আছেন বলে আল্লাহকে আরশের নির্ভরশীল বানাইয়া দিলেন। ওই গেল গা আপনার ঈমান আকীদা, গেল গা কোরআনের বিরুদ্ধে, অবিশুদ্ধ ঈমান। বলেন তো ঈমান কি শুদ্ধ করার দরকার আছে? যেহেতু আপনারা ইসলাহি মজলিস নাম দিয়েছেন, এই জন্য আমি দুই একটা উদাহরণ দেন। কিসের ইসলাহ করবেন এখানে? এক নম্বরে ঈমানের ইসলাহ করতে হবে। ঈমান কোথায় আমার অশুদ্ধ আছে এটারে বিশুদ্ধ করতে হবে। দুই নম্বর আমলের ইসলাহ করতে হবে, আমল কোথায় আমার অশুদ্ধ আছে এটারে বিশুদ্ধ করতে হবে। তিন নম্বর আখলাক, আখলাক কোথায় আমার অশুদ্ধ আছে এটাকে বিশুদ্ধ করতে হবে। এই আলোচনাই যদি হয় না, তাহলে এই ইসলাহি মজলিস নাম দিয়ে কোনো লাভ নেই। দ্বিতীয় উদাহরণটা যদি বুঝতে আপনাদের জন্য অনেক কঠিন হইয়া যায় আজকের মতো, দ্বিতীয় উদাহরণটা মুলতবি রাখেন। প্রথম উদাহরণটাই ধরেন, আল্লাহ এক আয়াতে বলেছেন গুনাহগারদেরকে নবী বানাইল, আর এক আয়াতে বলেছেন আদম নিষিদ্ধ গাছের ফল খাইল। এখন এই পরের কথাটাতে আপনি কি আগের কথার বিরুদ্ধে দাঁড় করাবেন না মিল আছে? কেমনে কেমনে মিল হইল? মিল হওয়ার একমাত্র পথ তো আদমের জান্নাতি জীবনে কোনো মানুষের কোনো কাজে গুনাহ হয় না, আদমেও জান্নাতি জীবনে নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন, এটা গুনাহ নয়। সুতরাং আল্লাহর পরের কথায় আর আগের কথায় গরমিল নাই, মিল আছে। এই কথাগুলি যদি আমরা বুঝি এবং অন্তরে পোষণ করি, আগে যদি ভুল ধারণা তাকেও এটা যদি বর্জন করি, তাহলে ইমানের ইসলাহ হইল, ইমানের সংশোধন হইল। যদি ইমানের ইসলাহই না হয়, সংশোধন না হয়, তাহলে নাম দেওয়া ওই লাভ কি আর আলোচনা করে এই লাভ কি? গেল ইমানের ইসলাহের ব্যাপারে সামান্য আলোচনা। এবার আমরা আমলের ইসলাহের ব্যাপারে কিছু আলোচনা করব। কোন মুমিন মুসলমানের আমল শুদ্ধ হওয়ার জন্য দুইটা শর্ত আছে। একটা শর্ত হইল আমলটা তার সহি নিয়তে করতে হবে, আর একটা শর্ত হইল আমলটা তার নবীর তরিকা মতে করতে হবে। এই আমলটা যে পদ্ধতিতে করতে নবী শিক্ষা দিতেন ওই পদ্ধতিতে করতে হবে। বুঝে থাকতে বলুন তো, মুমিনের আমল শুদ্ধ হয় কত শর্তে? এক নম্বর শর্ত সহি নিয়ত, দুই নম্বর শর্ত নবীর তরিকা। এক নম্বর শর্ত সহি নিয়ত, দুই নম্বর শর্ত নবীর তরিকা। সহি নিয়ত বলতে আমরা কি বুঝবো? সহি নিয়ত বলতে বুঝবো আমি যত ভালো কাজ করি, যত নেক আমল করি, একটাও কোনো মানুষকে দেখাবার জন্য নয়, কাউকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এই নিয়তটার নাম সহি নিয়ত। এখন আমি যদি হজ করি, মানুষ আমার হাজি সাহেব দেখতো। আমি যদি নামাজ পড়ি, মানুষ আমার নামাজি কইত। আমি যদি দান খয়রাত করি, মানুষে আমারে দানবীর কইত। নিয়ত সহি না গলত? এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। মানুষকে দেখাইবার জন্য যে নামাজ পড়েন, এই নামাজ আল্লাহ কবুল করবেন না। মানুষকে দেখাইবার জন্য যে নেক আমল করবেন, এই আমল আল্লাহ গ্রহণ করবেন না। তাহলে আমল শুদ্ধ হওয়ার জন্য এক নম্বর শর্ত সহি নিয়ত, দুই নম্বর শর্ত নবীর তরিকা। নবীর তরিকা বলতে নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি। ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم.
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم হযরত উলামায়ে কেরাম, মুহতারাম হাজিরিন, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়ি ঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কোরআনের যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, তাতে আল্লাহ বলেন, কোন মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে, তাহলে সে পুরুষ হোক অথবা নারী হোক, আল্লাহ তাকে পবিত্র জীবন দান করবেন এবং আমলের চেয়ে বহুগুণ বেশি পুরস্কার দান করবেন। কাজেই পবিত্র জীবন এবং আমলের পুরস্কার আল্লাহর কাছে পাওয়ার জন্য কোরআনের আরো বিভিন্ন আয়াতের দ্বারা আমাদের তিনটা দায়িত্ব চিহ্নিত করে দেওয়া আছে। একটা হইল ঈমান, আর একটা হইল আমল, আর একটা হইল আখলাক। বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমল, বিশুদ্ধ আখলাক হলো আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার দায়িত্ব। যারা বিশুদ্ধ ঈমানের অধিকারী, যারা বিশুদ্ধ আমলের অধিকারী, যারা বিশুদ্ধ আখলাকের অধিকারী, এরাই হবে আল্লাহর কাছে পুরস্কৃত। এদেরকে আল্লাহ দুনিয়াতে দিবেন পবিত্র জীবন, আখিরাতে দিবেন জান্নাতি জীবন। কাজেই আপনারা যে বিজ্ঞাপনে নাম দিয়েছেন ইসলাহি মজলিস, এই ইসলাহের মর্ম কি? ইসলাহ অর্থ সংশোধন। এখানে ঈমানের সংশোধনী সম্পর্কে আলোচনা হবে। ঈমান কিভাবে অশুদ্ধ হয় আর কিভাবে ঈমান শুদ্ধ হয়, আমল কিভাবে অশুদ্ধ হয়, আমল কিভাবে শুদ্ধ হয়, আখলাক কিভাবে অশুদ্ধ হয়, আখলাক কিভাবে শুদ্ধ হয়। এই আলোচনা যেই মজলিসে হয়, এমন মজলিসকেই ইসলাহি মজলিস বলা হয়। কাজে আমরা ধারাবাহিকভাবে বোঝার চেষ্টা করি যে আমাদের ঈমান শুদ্ধ কিভাবে হয়, অশুদ্ধ কিভাবে হয়, আমল শুদ্ধ কিভাবে হয়, অশুদ্ধ কিভাবে হয়, আখলাক কিভাবে শুদ্ধ হয়, কিভাবে অশুদ্ধ হয়। এই বিষয়গুলি বোঝার জন্য অতি সংক্ষেপে আগে মনে রাখা দরকার যে ঈমান কাকে বলে, আর আমল কাকে বলে, আর আখলাক কাকে বলে। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, এগুলির নাম ঈমান। এগুলির নাম যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে বিশ্বাস করলাম, এটা আমার ঈমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অন্তরে বিশ্বাস করলাম, এটা আমার ঈমান। কোরআন আল্লাহর সত্য কালাম, অন্তরে বিশ্বাস করলাম, এটা আমার ঈমান। কাজেই আল্লাহর যে সমস্ত বিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, এইগুলির নাম হইল ঈমান। আর
যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়, এগুলির নাম আমল। যেমন ওযুর 4 ফরজ বিশ্বাস করলে ওযু হয় না, আত্মক ধুইতে হয়। তাহলে ওযুটা ঈমানের ব্যাপার না আমলের ব্যাপার। 5 বেলার নামাজ ফরজ বিশ্বাস করলে নামাজ হয় না, রুকু সেজদা করতে হয়। তাহলে নামাজটা ঈমানের বিষয় না আমলের বিষয়। তাহলে আল্লাহর যেসব বিধান শুধু বিশ্বাস করলে হয় না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়, এইসব বিধানের নাম হইল আমল। আর আল্লাহর এমন কিছু বিধান আছে যেগুলি শুধু বিশ্বাস করলেও হয় না, শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এই সমস্ত বিধান পালন করার নাম আখলাক। এই সমস্ত বিধান পালন করার নাম আখলাক। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এর অর্থ হলো ওই সমস্ত মুমিনগণ সফল যারা আল্লাহর ধ্যানে মগ্ন অবস্থায়, আল্লাহর ভয়ে ভীত অবস্থায় নামাজ আদায় করে। আমি যখন নামাজ পড়ি তখন আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো, এটাও আল্লাহর বিধান। আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো কি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা না অন্তরের দ্বারা? তাইলে এটা আল্লাহর ধ্যানে মগ্ন থাকাটা এটা আখলাকের ব্যাপার, এটা আমলের ব্যাপার। আমি যতক্ষণ নামাজে থাকি ততক্ষণ আল্লাহর ভয়ে ভীত থাকবো, কিসের দ্বারা? অন্তরের দ্বারা। তাইলে আল্লাহর ধ্যানে মগ্ন থাকা, আল্লাহর ভয়ে ভীত থাকা, এটা ঈমান আমলের ব্যাপার না আখলাকের ব্যাপার। এই হলো তিনটা বিষয়। কাজেই আমাদের ঈমান কিভাবে শুদ্ধ হবে, আমল কিভাবে শুদ্ধ হবে, আখলাক কিভাবে শুদ্ধ হবে, এইগুলি বুঝার জন্য, চিনার জন্য ইসলাহি মজলিসগুলি আয়োজন হয়। তাই আগেই আমি বলে নিলাম ঈমান কাকে বলে, আমল কাকে বলে, আখলাক কাকে বলে। এবার আমরা বোঝার চেষ্টা করব শুদ্ধ কিভাবে হয় আর অশুদ্ধ কিভাবে হয়। আল্লাহর যে সমস্ত বিধান অন্তরে, শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, এইগুলির নাম ঈমান। তাহলে পবিত্র কোরআনে আল্লাহ যা কিছু বলেছেন সঠিক বলেছেন বলে আমি যদি বিশ্বাস করি, তাহলে আমার ঈমান হইল শুদ্ধ। ঈমান হইল শুদ্ধ। পবিত্র কোরআনে আল্লাহ যা কিছু বলেছেন এর কোনো একটার ব্যাপারে যদি আমার আপত্তি থাকে, ঈমান অশুদ্ধ। ঈমান অশুদ্ধ। যেমন একটা উদাহরণ দিয়ে শুনেন। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর অর্থ হলো গুনাহগারদেরকে আমি নবুয়তের পদ দান করি না। কোন গুনাহগারকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা কোনোদিন গুনাহ করে না। এখন যদি আমি বলি আদম জান্নাতে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাইলেন, খাইয়া তো গুনাই করলেন, তাহলে আমার মন্তব্যটা আল্লাহর কোরআনের পক্ষে গেল না বিরুদ্ধে গেল? তোমার ঈমান অশুদ্ধ। ঈমান কি? কেন? মন্তব্য কোরআনের বিরুদ্ধে গেছে, তোমার ঈমান অশুদ্ধ। মন্তব্য কিসের বিরুদ্ধে গেছে? কোরআনের বিরুদ্ধে গেছে। কাজেই ঈমান শুদ্ধ করার একমাত্র ব্যবস্থা, আমার কোনো কাজ, আমার কোনো কথা, আমার কোনো মতামত, আমার কোনো মন্তব্য যেন কোরআনের বিরুদ্ধে না যায়, তখন ঈমান আমার শুদ্ধ। ঈমান শুদ্ধ। এই হইল ঈমান শুদ্ধ অশুদ্ধ হওয়ার ব্যাপার। বাকি রইল আপনাদের কারো মনে হয়তো এমন প্রশ্নও জাগতে পারে,
আদম যে জান্নাতে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন, এটাও তো কোরআনেই আছে। হ্যাঁ, কোরআনেই আছে। এটার দ্বারা যদি আপনি বলেন তাইলে আদম গুনাহ করছেন, আপনার বলাটা আল্লাহর ওই আয়াতের বিরুদ্ধে গেছে। আল্লাহ এমন নয় যে তিনি অনেক দিন আগে কি বলেছিলেন অনেক দিন পরে ভুলে যান, এই কারণে অনেক দিন পরে এর উল্টা আরেকটা বলে। আল্লাহ কি এমন? এটা মানুষের স্বভাব। মানুষের বেলায় এমন হতে পারে, অনেক দিন আগে কি বলেছিল মনে নাই, অনেক দিন পরে এর বিপরীত কথা বলে দিল। একজন মানুষ পূর্ববর্তীর কথার বিপরীতে পরবর্তী কথা কেন বলে? আগের কথাটা ভুলিয়া যায় এই কারণে। আপনারা কি মনে করেন আল্লাহ আগের কথা ভুলিয়া গিয়া পরবর্তীতে উল্টা কথা বলেন? তাহলে আল্লাহর আগের কথায় আর আমার আগের কথায় পরের কথায় মিল না থাকতে পারে, কিন্তু আল্লাহর আগের কথায় পরের কথায় মিল থাকে। তাই আল্লাহ একবার বলেন গুনাহগারদেরকে নবী বানাই না, আর একবার বলেন আদম নিষিদ্ধ গাছের ফল খাইলো। দুই কথার মিল কোথায়? দুই কথার মিল কোথায়? না গরমিল আছে? কি মনে করেন আল্লাহর দুই কথায় মিল থাকে, গরমিল থাকে না মিল আছে? এটা বুঝন দরকার, মিল কোথায়। এই প্রশ্নের জবাবে গ্রহণযোগ্য তফসিরের যত কিতাব আছে, হক্কানি উলামায়ে কেরামদের যারা যত তফসিরের কিতাব লিখেছেন, সমস্ত তফসিরের কিতাবে আল্লাহর এই দুই কথায় কেমনে মিল আছে দেখাইয়া দিয়েছেন। গরমিল নাই। গরমিল মনে করলেই ইমানে গন্ডগোল হইল, ইমান অশুদ্ধ হইল। তাহলে কোন গুনাহগারকে নবী বানাই না, এটা আল্লাহর এক কথা, আর আদমে নিষিদ্ধ গাছের ফল খাইলো এটা আরেক কথা। দুই কথার মিলটা কেমনে হয়? এই প্রশ্নের বহু জবাব তফসিলের কিতাবে লেখা আছে। এর মধ্যে একটা জবাব হইল, মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। যেমন ধরেন দুনিয়াতে যদি একটা মানুষে 4টা বউ রাখে, তাহলে আল্লাহর বিধান মতো জায়েজ আছে, কিন্তু একসাথে যদি 4টার বেশি রাখে জায়েজ নেই। জান্নাতে তো আল্লাহ রসুল বলছেন কমপক্ষে 72টা বউ রাখবো। জান্নাতে কমপক্ষে কটা? দুনিয়ার দিকে 5টা রাখলে যায় না, এই 72টা কেমনে যায়? এটা কই না গে? একমাত্র জবাব, জান্নাতি কোনো কাজের সাথে সওয়াব নাই, গুনাহ নেই। এবার বলেন তাহলে আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে? এই জীবনের কোন কাজের সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনারও কোনো সম্পর্ক নাই। সুতরাং আল্লাহর আগের কথা পরের কথা মিল আছে। আল্লাহর আগের কথা পরের কথা। আগে কইছে কোনো গুনাহগারকে নবী বানাই না, পরে কইছে আদম নিষিদ্ধ গাছের ফল খাইছে জান্নাতি জীবনে, এটার সাথে গুনার কোনো সম্পর্কই নাই। বুঝে থাকতে বলেন তো আল্লাহর এক কথা আর এক কথার সাথে গরমিল থাকে না মিল থাকে? এটা মিলাইয়া যদি আমার ইমান করতে পারি, আল্লাহর কথার সাথে মিল থাকে যদি আমার ইমানের, আমার বিশ্বাসের, তাহলে আমার ইমান হইল শুদ্ধ। আর আমার ইমান আকীদার কোনো কথা যদি আল্লাহর কথার সাথে গরমিল দেখা দেয়, আমার ইমান অশুদ্ধ। ইমান শুদ্ধ করাও ইসলাহের একটা অংশ। ইমান শুদ্ধ করাও ইসলাহের একটা অংশ। যেমন ধরেন আজকের এই মাহফিলে আসার আগ পর্যন্ত কেউ যদি মনে মনে এই কথা ধারণা করে থাকেন যে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইয়া গুনাহ করছিল, আজকের কথায় কি বুঝলেন? গুনাহ করছিল না সেটা গুনাহ ছিল না? আজকে শুদ্ধ হইল। অতদিন আপনার ইমান ছিল অশুদ্ধ, আজকে ইমান হইল শুদ্ধ। সহজ একটা উদাহরণ দিলাম, যদি আপনারা বলেন একটু গভীর মনোযোগে শুনবেন। আর একটা কঠিন উদাহরণ দেব, এটাও ইমান শুদ্ধ অশুদ্ধ যাচাই করার একটা ব্যাপার। সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের বহু আয়াতে বলেছেন যে আমি সর্বত্র বিরাজমান। আল্লাহ সবখানে আছে। এক আয়াতে বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম,
তোমাদের যে যখন যেখানেই থাকো আল্লাহ তার সাথে তখন সেখানেই থাকে। অন্য আয়াতে বলেন ওমা কুন্না গায়বিন, আমি কোথাও অনুপস্থিত নই। আল্লাহ কোথাও অনুপস্থিত না। বুঝা থাকলে বলেন তো, যিনি কোথাও অনুপস্থিত না তিনি উপস্থিত কোথায়? সর্বত্র বিরাজমান। এমন হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা, তোমরা যে আল্লাহকে ডাকো তিনি বধির নন, তিনি অনুপস্থিত নন। যে কোনো বান্দা যে কোনো সময় আল্লাহকে ডাকে আল্লাহ সাথে সাথে শুনে এবং জবাব দেয়। এবং তুমি যেখান থেকেই আল্লাহকে ডাকো আল্লাহ সেখানেই আছেন। এইসব আয়াত এবং হাদিসের দ্বারা আমরা একটা কথা পাইলাম যে আল্লাহ সর্বত্র বিরাজমান। কিন্তু আয়াতগুলির ব্যাখ্যায় উল্লেখ আছে তাফসীরের কিতাবে। আল্লাহকে যে কোরআনে হাদিসে বহু ক্ষেত্রে সর্বত্র বিরাজমান বলা হয়েছে, এটা হলো আল্লাহর গুণগত ব্যাপারে। আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান, সাথে এই কথাটা থাকতে হবে। শুধু যদি বলেন সর্বত্র বিরাজমান তাহলে আরেকটা সমস্যায় পড়বেন যার সমাধান খুঁজে পাবেন। এই জন্য আল্লাহ যে সর্বত্র বিরাজমান এটা হইল গুণগত ভাবে। কিভাবে? গুণগত। আরেকটা হইল আল্লাহ সত্তাগত ভাবে। আল্লাহ সত্তাগত ভাবে অতীতেও কোন স্থানে অবস্থান করেননি, বর্তমানেও কোন স্থানে অবস্থান করেন না, ভবিষ্যতেও করবেন না। আল্লাহ সদা সর্বদা স্থান ছাড়া আল্লাহর সত্তা অবস্থান করে। এই কথাটা আগেই বলেছি, একটু কঠিন হবে বুঝতে আপনাদের, কিছুটা সহজ হবে। অতীতের একটা কথা যদি আপনাদের জানা থাকে সেটা হলো, আপনারা বলেন তো অতীতকালে এমন এক সময় ছিল কিনা যখন শুধু আল্লাহ ছিলেন, এছাড়া জগৎ বলতে কিছুই ছিল না? ছিল কি? ছিল। অতীতে এমন এক সময় ছিল যখন শুধু আল্লাহ ছিলেন আর কিছুই ছিল না। জানেন না আপনারা? না জানেন না? জানতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, অতীতে এমন এক সময় ছিল, আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র সূর্য ছিল না, আরশ ছিল না, পাতাল ছিল না, পাহাড় পর্বত ছিল না, মানব দানব জিন ফিরিস্তা কিছুই ছিল না, শুধু আল্লাহ ছিলেন। এবার বলেন এমন এক সময় ছিল কিনা যখন আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না? ছিল। যখন শুধু আল্লাহ ছিলেন, কোন স্থান ছিল না, তখন কি আল্লাহ স্থানে ছিলেন না স্থান ছাড়া? স্থান নাই, স্থানে থাকবেন কিভাবে? স্থান তো নাই। স্থান তো নাই, তাহলে স্থানে থাকবেন কিভাবে? সমস্ত স্থান সৃষ্টি করার আগে যেভাবে আল্লাহ স্থান ছাড়া ছিলেন, এখনো আল্লাহ সত্তাগত ভাবে স্থান ছাড়াই আছেন। অনন্তকাল পর্যন্ত আল্লাহ সত্তাগত ভাবে স্থান ছাড়াই থাকবেন। কাজেই আল্লাহ থাকার অবস্থা দুইটা, একটা গুণগত ভাবে, একটা সত্তাগত ভাবে। গুণগত ভাবে আল্লাহ সর্বত্র বিরাজমান, আর সত্তাগত ভাবে আল্লাহ কখনো কোনো স্থানে অবস্থান করেন না। সত্তাগত ভাবে কোনো স্থানে অবস্থান করেন না কেন? কারণ যে সত্তাগত ভাবে কোনো স্থানে অবস্থান করে সে ওই স্থানের মুখাপেক্ষী হয়। হুজুর চেয়ারে বসা আছেন, হঠাৎ করে ওনাকে না জানাইয়া চেয়ারটা সরাইয়া ফেললে বসা থাকবেন না, পরে যাবেন, তাহলে উনি চেয়ারের উপর নির্ভরশীল। নির্ভরশীল কিনা? আপনারা মাঠে বসা আছেন, মাটির উপর নির্ভরশীল কিনা? সামিয়ানাটা কুটির উপর বসানো আছে, সামিয়ানা কুটির উপর নির্ভরশীল কিনা? কুটি মাটির মধ্যে পুতা আছে, কুটি মাটির উপর নির্ভরশীল। এখন যদি আপনি বলেন আল্লাহ আরশে বসা আছেন, তাহলে আল্লাহকে আরশের নির্ভরশীল বানাইয়া দিলেন। কি বানাই দিলেন? আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ নির্ভরশীল না, আপনি বানাই দিলেন নির্ভরশীল। আল্লাহ বলে দিছেন কোরআনে আমি নির্ভরশীল না, আর আপনি আল্লাহকে সত্তাগত ভাবে আরশে আছেন বলে আল্লাহকে আরশের নির্ভরশীল বানাইয়া দিলেন। ওই গেল গা আপনার ইমান আকিদা, গেল গা কোরআনের বিরুদ্ধে, অবিশুদ্ধ ইমান।
বলেন তো ইমান কি শুদ্ধ করার দরকার আছে না? যেহেতু আপনারা ইসলাহি মজলিস নাম দিয়েছেন, এই জন্য আমি দুই একটা উদাহরণ দেন। কিসের ইসলাহ করবেন এখানে? এক নম্বরে ইমানের ইসলাহ করতে হবে। ইমান কোথায় আমার অশুদ্ধ আছে এটারে বিশুদ্ধ করতে হবে। দুই নম্বর আমলের ইসলাহ করতে হবে। আমল কোথায় আমার অশুদ্ধ আছে এটারে বিশুদ্ধ করতে হবে। তিন নম্বর আখলাক, আখলাক কোথায় আমার অশুদ্ধ আছে এটাকে বিশুদ্ধ করতে হবে। এই আলোচনাই যদি হয় না, তাহলে ইসলাহি মজলিস নাম দিয়া কোনো লাভ নেই। দ্বিতীয় উদাহরণটা যদি বুঝতে আপনাদের জন্য অনেক কঠিন হইয়া যায় আজকের মতো, দ্বিতীয় উদাহরণটা মুলতবি রাখেন। প্রথম উদাহরণটাই ধরেন। আল্লাহ এক আয়াতে বলেছেন গুনাহগারদেরকে নবী বানাইল, আর এক আয়াতে বলেছেন আদম নিষিদ্ধ গাছের ফল খাইল। এখন এই দ্বিত পরের কথাটাতে আপনি কি আগের কথার বিরুদ্ধে দাঁড় করাবেন? না মিল আছে? কেমনে কেমনে মিল হইল? মিল হওয়ার একমাত্র পথ তো আদমের জান্নাতি জীবনে কোনো মানুষের কোনো কাজে গুনাহ হয় না। আদমেও জান্নাতি জীবনে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, এটা গুনাহ নয়। সুতরাং আল্লাহর পরের কথায় আর আগের কথায় গরমিল নাই, মিল আছে। এই কথাগুলি যদি আমরা বুঝি এবং অন্তরে পোষণ করি, আগে যদি ভুল ধারণা তাকেও ওইটা যদি বর্জন করি, তাহলে ইমানের ইসলাহ হইল, ইমানের সংশোধন হইল। যদি ইমানের ইসলাহই না হয়, সংশোধন না হয়, তাহলে নাম দেওয়া ওই লাভ কি আর আলোচনা করে এই লাভ কি? গেল ইমানের ইসলাহের ব্যাপারে সামান্য আলোচনা। এবার আমরা আমলের ইসলাহের ব্যাপারে কিছু আলোচনা করব। কোন মুমিন মুসলমানের আমল শুদ্ধ হওয়ার জন্য দুইটা শর্ত আছে। একটা শর্ত হইল আমলটা তার সহি নিয়তে করতে হবে, আর একটা শর্ত হইল আমলটা তার নবীর তরিকা মতে করতে হবে। এই আমলটা যে পদ্ধতিতে করতে নবী শিক্ষা দিতেন ওই পদ্ধতিতে করতে হবে। বুঝে থাকলে বলুন তো, মুমিনের আমল শুদ্ধ হয় কত শর্তে? এক নম্বর শর্ত সহি নিয়ত, দুই নম্বর শর্ত নবীর তরিকা। এক নম্বর শর্ত সহি নিয়ত, দুই নম্বর শর্ত নবীর তরিকা। সহি নিয়ত বলতে আমরা কি বুঝবো? সহি নিয়ত বলতে বুঝবো আমি যত ভালো কাজ করি, যত নেক আমল করি, একটাও কোনো মানুষকে দেখাবার জন্য নয়, কাউকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এই নিয়তটার নাম সহি নিয়ত। এখন আমি যদি হজ করি, মানছি আমার হাজি সাহেব ডাকতো। আমি যদি নামাজ পড়ি, মানছি আমারে নামাজি কইতো। আমি যদি দান খয়রাত করি, মানুষে আমারে দানবীর কইতো। নিয়ত সহি না গলত? এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। মানুষকে দেখাইবার জন্য যে নামাজ পড়েন, এই নামাজ আল্লাহ কবুল করবে না। মানুষকে দেখাইবার জন্য যে নেক আমল করবেন, এই আমল আল্লাহ গ্রহণ করবেন না। তাহলে আমল শুদ্ধ হওয়ার জন্য এক নম্বর শর্ত সহি নিয়ত, দুই নম্বর শর্ত নবীর তরিকা। নবীর তরিকা বলতে নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি। কোন আমলটা কোন পদ্ধতিতে করতে হবে সবগুলি আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন। যেমন পাঁচ বেলার নামাজের জমাতের জন্য নবী শিক্ষা দিয়েছেন আজান একামত দিয়া পুরুষরা মসজিদে গিয়া জমাতে নামাজ পড়বে। এই পাঁচ বেলার নামাজের পুরুষের জন্য পাঁচ বেলার নামাজের বেলায় নবীর তরিকা, আজান দিবে, একামত দিবে, মসজিদে যাবে, জমাতে নামাজ পড়বে। পুরুষের জন্য এটাই পাঁচ বেলার নামাজের তরিকা। জুম্মার নামাজের বেলায়ও আজান একামত নবীর তরিকায় আছে। ঈদের নামাজে জমাত আছে, আজানও নাই, একামতও নাই। বুঝে থাকলে এবার বলেন তো, পাঁচ বেলার নামাজের জমাতের জন্য আজান দিলেন, একামত দিলেন, জুম্মার নামাজের জমাতের জন্য আজান দিলেন, একামত দিলেন, ঈদের নামাজের জমাত তো আরো অনেক বড়, সেখানে আজান একামত দিলেন না কেন? নবীর তরিকায় নাই, দিলেন না কেন? তাইলে আপনার আমল আল্লাহর কাছে গ্রহণ। আর যদি যুক্তি চালাইয়া দেন, পাঁচ বেলার নামাজের জমাতের সুবিধার জন্য আজান একামত দিলাম, জুম্মার নামাজের জমাতের সুবিধার জন্য আজান একামত দিলাম, ঈদের নামাজে তো এই দরকার আরো বেশি, আজান দিলে সব মুসল্লিরা জানতে পারবে, একামত দিলে সব মুসল্লিরা কাতার সোজা করে দাঁড়ায় যাইবে। যুক্তি খাটে না। নবীর তরিকার বিরুদ্ধে যুক্তি দেওয়ার নাম ওই বেদাত। নবীর তরিকার বিরুদ্ধে যুক্তি দেওয়ার নাম ওই বেদাত।
আপনি বেদাত করেন, মন গড়া যুক্তি দিয়ে আমল করেন, এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। যে আমলের যে নিয়ম নবী শিক্ষা দিয়েছেন সেই আমল সেই নিয়মই করতে হবে। তারপরে দেখুন, পাঁচ বেলার নামাজে, জুম্মার নামাজে, ঈদের নামাজে কোরআন তেলাওয়াত আছে নবীর তরিকা মতে, রুকু সেজদাও আছে। জানাজার নামাজে কোরআন তেলাওয়াতও নাই, রুকু সেজদাও নেই। কোরআন তেলাওয়াত করা একটা সওয়াবের কাজ, রুকু করা সওয়াবের কাজ, সেজদা করা সওয়াবের কাজ। জানাজার নামাজে করব না কেন? নবীর তরিকায় নাই। তাহলে আমরা কি মন গড়া যুক্তি দিয়ে আমল করব না নবীর তরিকা মতে আমল করব? এটা হইল আমল কবুল হওয়ার 2 নম্বর শর্ত। আমল কবুল হইবার 2 নম্বর শর্ত। তাই কেউ যদি আমলের বেলায় সহি নিয়ত না রাখেন, তার নিয়ত সহি করলে তার ইসলাহ হইল, সংশোধন হইল। কেউ যদি আমলের বেলায় মন গড়া যুক্তি দিয়ে কইরা থাকেন, এখন থেকে মন গড়া যুক্তি বাদ দিয়ে কোন পদ্ধতিতে নবী শিক্ষা দিয়েছেন নবীর তরিকা মতে করেন, তাহলে আপনার আমলের ইসলাহ হইল, সংশোধন হইল। যেহেতু ইসলাহি মজলিস নাম দিয়েছেন, ইমানের কিভাবে ইসলাহ হয় সামান্য একটু আভাস দিলাম, আমলের কিভাবে ইসলাহ হয় সামান্য একটু আভাস দিলাম। এবার আখলাকের ব্যাপার। আখলাক আল্লাহর ওই সমস্ত বিধানকে বলে যে বিধানগুলি বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। অন্তরের দ্বারা পালনীয় কতগুলি বিধান আছে আল্লাহ। ওই যে একটু আগে বললাম, নমাজে আমি আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো, কিসের দ্বারা? অন্তরের দ্বারা। নমাজে আমি আল্লাহর ভয়ে ভীত থাকবো, কোন অঙ্গের দ্বারা? অন্তরের দ্বারা। তাহলে আল্লাহর যেসব বিধান অন্তরের দ্বারা পালন করতে হয়, এইগুলির নাম আখলাক। এগুলির নাম আখলাক। মানুষের মনের মধ্যে কতগুলি কুস্বভাব অটোমেটিকলি জন্ম হয়। যেমন ভাবে গৃহস্থের ক্ষেতের মধ্যে আগাছা এমনিই জন্ম হয়, না ফলায়? কেটা কেটা জমিনের মধ্যে আগাছা ফলাই, তাহলে ফলে না আগাছা? কেমনে ফলাইয়া ফলে না এমনি ফলে? যেমন ভাবে কৃষকের ক্ষেতের মধ্যে আগাছা এমনিই ফলে, ফলানি লাগে না। তেমনি ভাবে মানুষের মনের মধ্যে কতগুলি কুস্বভাবের আগাছা এমনিই ফলে, ফলানি লাগে না। এই সমস্ত কুস্বভাবের তাড়নায় মানুষ দিন রাত 24 ঘন্টা কোনো না কোনো গুনায় লিপ্ত থাকে, আর গুনাহ করতে করতে মরে। আজকে বুঝলেন কিনা, মানুষ দিন রাত 24 ঘন্টা গুনায় লিপ্ত থাকে আর গুনাহ করতে করতে মরে। কিসের কারণে? কতগুলি কুস্বভাবের কারণে। কিসের কারণে? কতগুলি কুস্বভাবের কারণে মানুষ সর্বদা গুনায় লিপ্ত থাকে আর গুনাহ করতে করতে মরে। এই সমস্ত কুস্বভাব সর্বমোট 10টা। যে সমস্ত